কেউ নতুন করে ব্রিটিশদের গোলাম হিসেবে বাংলাদেশকে যদি কেউ পরিচালনা করতে চান, তাহলে নজরুলের বিদ্রোহ আবারও জেগে উঠবে। তাহলে আপনি একদিকে যারা নজরুলকে ধারণ করবে, তাদের নজরুলের বিদ্রোহকে তারা ধারণ করবে, তাদের উপর আপনি থানার অভ্যন্তরে পুলিশ দিয়ে হামলা করবেন, পিটাবেন, পুলিশের উপস্থিতিতে পিটাবেন, দলীয় পেটুয়া বাহিনী দিয়ে, দলীয় সন্ত্রাসীদেরকে দিয়ে। আর একদিকে তার বিচার করবেন না, অন্যদিকে আপনি নজরুলের দ্রোহের কথা বলবেন। এটা দ্বিচারিতা, কপটতা ছাড়া আর কিছুই নয়। আজকে যখন কেউ ব্রিটিশদের প্রতিনিধি হিসেবে, নতুন করে ব্রিটিশদের গোলাম হিসেবে, ব্রিটিশদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশকে যদি কেউ পরিচালনা করতে চান, তাহলে নজরুলের বিদ্রোহ আবারও জেগে উঠবে। আমরা অত্যন্ত হৃদয়ে ব্যথা লাগে, গভীর বেদনার সাথে লক্ষ্য করছি প্রধানমন্ত্রী নজরুল বর্ষ ঘোষণা করেছেন। আমরা স্বাগত জানাই এই ধরনের উদ্যোগকে, কিন্তু একদিকে আপনি নজরুলের শতবর্ষ পালন করবেন, আর একদিকে নজরুলকে যারা ধারণ করে, নজরুলের যে লড়াই, যে নজরুলের যে বিদ্রোহ, সেই বিদ্রোহকে যারা ধারণ করে তাদেরকে জেলে পুরবেন ব্রিটিশদের মতো করে। এই ধরনের দ্বিচারিতা এদেশের মানুষ মেনে নেবে না। আপনারা দেখেছেন ঝিনাইদহে কি হয়েছে, আপনারা দেখেছেন শাহবাগ থানায় কি হয়েছে। প্রধানমন্ত্রীর পুলিশের উপস্থিতিতে থানার অভ্যন্তরে আমাদের উপর হামলা করা হয়েছে। সেই ঘটনার এখন পর্যন্ত কোনো বিচার রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্র করে নাই, মামলা গ্রহণ করে নাই। আমাদের নির্বাচিত প্রতিনিধির কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে, অথচ তার কোনো বিচার করে নাই। তাহলে আপনি একদিকে যারা নজরুলকে ধারণ করবে, তাদের নজরুলের বিদ্রোহকে তারা ধারণ করবে, তাদের উপর আপনি থানার অভ্যন্তরে পুলিশ দিয়ে হামলা করবেন, পিটাবেন, পুলিশের উপস্থিতিতে পিটাবেন, দলীয় পেটুয়া বাহিনী দিয়ে, দলীয় সন্ত্রাসীদেরকে দিয়ে। আর একদিকে তার বিচার করবেন না, অন্যদিকে আপনি নজরুলের দ্রোহের কথা বলবেন। এটা দ্বিচারিতা, কপটতা ছাড়া আর কিছুই নয়। আমরা মনে করি যদি কেউ, আমি আবারও রিপিট করছি, যদি কেউ ব্রিটিশ বেনিয়াদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশকে আবারও উপনিবেশের মতো শাসন করতে চায়, আবারও শোষণ করতে চায়, নজরুলের বিদ্রোহ তার বিরুদ্ধে আবারও বারংবার জেগে উঠবে। ইতিহাসে যেভাবে জেগে উঠেছে বারবার, আজকে নজরুলের লড়াই, নজরুলের প্রতিটি শব্দ, প্রতিটি চিন্তা আমাদেরকে জুলাই বিপ্লবে অনুপ্রেরণা দিয়েছে, জুলাই আমাদের কাজ করার অনুপ্রেরণা দিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মাত্র 2 বছর অতিবাহিত হতে পারেনি, এরই মধ্যেই নজরুলের যেই গ্রহের কথাগুলো দেওয়ালে দেওয়ালে বিপ্লবীরা লিখেছিল, সেই গ্রাফিতিগুলো মুছে ফেলা হচ্ছে, রাষ্ট্রীয় স্পন্সরে মুছে ফেলা হচ্ছে। তাহলে নজরুলের উক্তির প্রতি একদিকে ক্ষোভ দেখিয়ে আর একদিকে নজরুল বর্ষ ঘোষণা করে এই ধরনের প্রতারণার হাত থেকে সরে আসতে হবে। চট্টগ্রামে আপনারা দেখেছেন নজরুলের যে দ্রোহ, যে গ্রাফিতিগুলো, সেগুলো মুছে ফেলা হচ্ছে। আজকে আমরা যে নজরুল মাজারে দাঁড়িয়ে আছি, সেই মাজার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। প্রয়োজনে এখানে পাহারা বসাতে হবে, গার্ড বৃদ্ধি করতে হবে, তবুও সর্বসাধারণ যাতে সবসময় নজরুলের কবর ভিজিট করতে আসতে পারে, সেজন্য এটা উন্মুক্ত করে দিতে হবে। নজরুলের কবরকে, নজরুল আজীবন শৃঙ্খল ভঙ্গের কথা বলেছেন, আজীবন কারার লৌহ কপাটের কথা ভাঙার কথা বলেছেন, কারার গরাদ ভাঙার কথা বলেছেন, কিন্তু সেই নজরুলের কবরকেই যদি গারাদের অভ্যন্তরে, যদি শিকলের অভ্যন্তরে, যদি গ্রিলের অভ্যন্তরে বন্দি করার চেষ্টা করা হয়, সেটা আসলে নজরুলের বিদ্রোহের সাথে যথোপযুক্ত নয়। আপনাদের কাছ থেকে আমরা এটাই আহ্বান জানাবো। পাশাপাশি নজরুলকে নিয়ে যে চর্চা, সেই চর্চাগুলো অব্যাহত থাকুক, এই দোয়া কামনা করে, শুভকামনা জানিয়ে আমাদের কথা এখানে শেষ করি। ধন্যবাদ।